হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি আমার মা পছন্দ করে না। আমি ঘরে গিয়েছি, আমার মা আমার ইচ্ছা মতো পিটাইছে, আমার ইচ্ছা মতো মারছে। এখন আবার ঘরে গেলাম, গিয়ে দেখি মা ভিতরের দরজা বন্ধ করে বসে আছে, কয়ে দরজা খুলবে না, আমার সাথে কথাও বলবে না। আল্লাহ তাদউ লানা, হে রাসূল আমার জন্য আমার মার জন্য দোয়া করেন। রাসূল বললেন, আমি দুইটা দোয়া করতেছি। একটা দোয়া হলো, আবু হুরায়রা, তোমাকে আর তোমার মাকে বিশ্ববাসীর হৃদয়ে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। পৃথিবীর মানুষ তোমারে ভালোবাসবে, ভালোবাসেন কিনা? হযরত আবু হুরায়রার ব্যাপারে একটা ভালোবাসার হৃদয় আছে না, অনেক হাদিস বর্ণনা করছে। তোমার আর তোমার মার ব্যাপারে মানুষের মনে একটা ভালোবাসা থাকবে। আর 2 নম্বর হলো, আমি দোয়া করে দে আল্লাহ তোমার মাকে হেদায়েত দান করে দে। আবু হুরায়রা বলে, রাসূল দোয়া করতেছে, আমি দৌড়াচ্ছি, লোকেরা আমারে টেনে ধরল। আবু হুরায়রা ভদ্র মানুষ, শান্ত মানুষ, কখনো এরকম দৌড়ায় না। কি হলো, দৌড়াচ্ছে কেন? আবু হুরায়রা সবার কাছ থেকে জামা ছিনিয়ে নিয়ে তীব্র গতিতে, ক্ষিপ্র গতিতে বাড়ির থেকে দৌড়াচ্ছেন। আবু হুরায়রা বলে, আমি আমারে ছেড়ে দাও, আমার আটকে রেখো না। রাসূলকে রেখে আসছে, রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছে। আমি দৌড়িয়া গিয়ে দেখি দোয়া আগে বাড়ি যায় না, আমি আগে যাই। কে আগে যেতে পারে, দোয়া আগে যায় নাকি আমি যাই? আবু হুরায়রা বলে, মসজিদুন নববী থেকে একটা দৌড় শুরু করলাম, এক দৌড়ে ঘরের দরজার সামনে চলে গেলাম। ফাকারা আল বাব, দরজার মধ্যে আঘাত করলাম। ভিতর থেকে বলল কে? আমি বললাম, মা, আমি তোমার আবু হুরায়রা। তাৎক্ষণিক দরজা খুলে দিয়ে মা আমারে বুকে টান দিয়ে নিয়ে বলল, বাবারে, কিছুক্ষণ আগে আমি গোসল করে কালেমা পড়ে মুসলমান হয়ে অপেক্ষা করতেছি, তুমি কখন আসবা? আবু হুরায়রা বলে, মার ইসলাম কবুলের সংবাদ আমারে যতটা না আনন্দিত করেছে, আরো বেশি আনন্দিত করেছে যে আমি ঘরের দরজায় দৌড়িয়ে আসার আগে আগে রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। কি দ্রুত গতিতে দোয়া কবুল হয়, কি তীব্র গতি।